বাচ্চারা সবাই একসঙ্গে হলে এভাবে খেলার যে সময়টা দেখলে কিন্তু আমার হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আসলে এই সময়টা কিন্তু অনেক মধুর, যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে সব কিছুই স্মৃতি হয়ে আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবগুলো মশলা হচ্ছে হয়তো ব্লান্ডার করে আমি রেডি করে নিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে দিবু আর হালিমাসিকে লাগিয়ে দিয়েছি আজকে রুটি বানানোর জন্য। আমি আটাটা হচ্ছে খাওয়া করে দিয়ে আসছি, আর দেখেন হালিমাসি হচ্ছে সুন্দর করে রুটি বানাচ্ছে, আর গিয়ে দেবু হচ্ছে সুন্দর করে ভাজতেছিল। তাই ফাজলামো করলাম যে গিয়ে দেবু তো দেখে সব কাজেই হচ্ছে পারদর্শী, শুধু হচ্ছে মাঝে মধ্যে একটু আন্তরিকতার অভাব। ওনার যদি মন চায় সব কাজ করে দেবে, আর যদি মন না চায় তো হচ্ছে একটা কাজেও হাত দেবে না। তো রুটি বানিয়েই তো সবাই মিলে হচ্ছে রুটি আর চা খেয়ে নিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে আমি একটু সবজি ছিল কালকে রাতে আর কি, ডালের যে সবজিটা ওটা গরম করে হচ্ছে রুটি খেলাম, খুব ভালো লাগলো খেতে। আর এখন হচ্ছে আমি তো সরপুরি মাছ আর তেলাপিয়া মাছটা হচ্ছে কচুর বই দিয়ে রান্না করবো, আর একটু হচ্ছে ভুনা করব। তাই হচ্ছে কচুর বইগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝেড়ে নিলাম। এভাবে পানিটা ফেলে দিলে কিন্তু সর্দি কাশির জন্য কোনো ক্ষতি হয় না, আর আমি বরাবরই কিন্তু এভাবে রান্না করি। আর এদিক দিয়ে হচ্ছে তো মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে সবগুলো মশলা দিয়ে এখানে হচ্ছে সরিষা বাটা, মরিচ বাটা, একটু গুঁড়ো মরিচ, পাঁচ মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো সব কিছুই হচ্ছে কষিয়ে নিলাম আর কি। নেওয়ার পরে হচ্ছে একটু হালকা মাখা মাখা আর কি ঝোল রাখলাম। ওখান থেকেই হচ্ছে আমি একটু তরকারিতে দিয়ে দিলাম, আর বাকিগুলো এমনিতে রেখে দিলাম খাওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে সবাইকে দেখেন আমি কাজে লাগিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় কালকে হচ্ছে আর কি প্রোগ্রাম আছে, তো এই জন্য একটু ঝাড়াঝাড়ি করতে হবে। ঝোল চারপাশে কিন্তু আমরা হচ্ছে ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করি যে কোনো প্রোগ্রামই হোক। তো প্রোগ্রামটা হচ্ছে অবশ্য কালকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এদিক দিয়ে তিন চারজন মিলে আর কি যে যার কাজ আমি দায়িত্বটা বুঝিয়ে দিয়েছি। কেউ হচ্ছে ঝুল ঝাড়তেছে, আর কেউ হচ্ছে তো আমার রান্নাঘরটা মুছে চুলাগুলো রেডি করে দিচ্ছে, আর কেউ হচ্ছে আবার ঘরের ঝোল ঘর আর কি পরিষ্কার করতেছে। যাই হোক, সবাই মিলেমিশে আর কি কাজ করতেছি। যেহেতু আমার শাশুড়ি আমা অসুস্থ, উনি কিছুই করতে পারে না, তাই অবশ্য ওনাকে আমরা কোনো কিছু করতেও দেই না। জাস্ট উনি বসে বসে, আমি বলেছি যে একটু বসে বসে চারপাশটা শুধু দেখবেন, চোখের দেখা দেখলেও আলহামদুলিল্লাহ এতটুকুই। আর এদিক দিয়ে হচ্ছে আমি কিন্তু সকালবেলা রুটি খাওয়ার পর আর ভাত খাইনি। আমি একেবারে চেয়েছিলাম যে দুপুরবেলা ভাত খাবো, তো মাসিকে বললাম আমার একটু মিশালি শাক খাওয়ার ইচ্ছা করেছে খুব। তো মাসি হচ্ছে আবার এর মাঝখানে কিন্তু আমাকে শাকগুলো তুলে নিয়ে এসে একেবারে পরিষ্কার করে যে দেখেন সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো শাকগুলো রান্না করার পরেই হচ্ছে আমি কিন্তু দুপুরবেলা আর কি ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর আর কি দেরি করে আজকে আমার গোসলটা হয়েছে, কারণ কাজগুলো সব গুছিয়ে নিয়ে যে দেখেন আমার শ্বশুর আব্বার কবরস্থানটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে। আর আজকে হচ্ছে আমার ছেলের স্কুল থেকে ওর ফ্রেন্ডকে নিয়ে আসছে, তো সন্ধ্যার দিকে হচ্ছে তো নুডলস রান্না করে দিলাম। এবার হচ্ছে ওই ধরা চুলার মধ্যে আবার একটু পুঁটি মাছ, টাটকা পুঁটি মাছটা রান্না করে নিলাম আমাদের গাছে টাটকা কাঁচকলা দিয়ে। আর আজকের ভিডিওতে একটু নয়েস আছে, কারণ রাত্রে আমার বাসায় হচ্ছে অনেক মেহমান আসছে, আর বাচ্চারা দেখেন কি সুন্দর মজা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।